আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। বেশ কিছুদিন ধরে আমার বন্ধু আমার কাছে একটি জার্সি গিফট চাইতেছে বিশ্বকাপ উপলক্ষে। আমার বন্ধু আবার ব্রাজিল ফ্যান, ও আর্জেন্টিনার জার্সি নেবে। আমি আবার আর্জেন্টিনার ফ্যান, বলতেছে আমাকে একটি আর্জেন্টিনার জার্সি গিফট দাও। সেই উপলক্ষে আমি এখন বাজারের দিকে রওনা দিব। এখান থেকে আমাদের বাজার আনুমানিক 3 থেকে 4 কিলো এরকমই হবে। সো আমি রওনা দিলাম হাঁটি হাঁটি পায়ে। আমি এমন একটা সময় রাস্তায় বের হইলাম, বেলা প্রায় 11টা থেকে 11:30। এর মধ্যে আমি উঠে আবার গাড়ি পাইতেছি না। এর মধ্যে আবার মেঘলা কাটা রোদ, তা তো বুঝিনি কিরকম রৌদ্রটা পড়তে পারে। তখন আমার শরীর থেকে ঘাম বের হয়ে গেছে, তাও একটা গাড়ি আসতেছে না। অথচ আমার উল্টো পথ দিয়ে মিনিমাম 5 থেকে 10টা গাড়ি গেছে, তো আমার পিছন থেকে একটি গাড়ি আসলো না। এদিকে আবার হাঁটতে হাঁটতে আমার পাশের এলাকায়, বলতে আমার বাসা এই পাশে রাস্তা, আর এই পাশে হলো এই কাকার বাসা। আমি যখন ছোট ছিলাম তখন ওই পাশে মাদ্রাসায় পড়তাম, তখন এই চাচায় মানে কাকা যাই হোক সে ওখানে ছিল। তখন তারে অনেক তাকে নিয়ে মজা করতাম, আল্লাহ মাফ করুক। তার সাথে দেখা হয়ে গেল, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলে আমি আবার হাঁটা ধরলাম, কিন্তু এর ভিতরও মিনিমাম 5 থেকে 10 মিনিট আমি সময় ওয়েট করছি, তাও একটি গাড়ি আসলো না। অথচ আমার উল্টো পথ দিয়ে অনেকগুলি গাড়ি গেছে, তাও আমি ধৈর্য ধরে হাঁটতে আছি। এর মধ্যে আমি একটি গাড়ি পেয়েছি, গাড়িতে উঠে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যেখান থেকে গাড়িটা পেয়েছি সেখান থেকে আমাদের বাজার যেতে হাইয়েস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, এর বেশি লাগবে না। যদিও লাগে সেটা হলো এখানে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডে একটু গাড়ি চলাফেরা বেশি চলে, এখানে একটু জ্যাম লাগতে পারে, তাইলে একটু সময় বেশি লাগতে পারে। তাছাড়া এখানে জ্যাম লাগার কোনো আশঙ্কাই নাই। এখান থেকে আপনি 5-7 মিনিটে আমাদের বাজার যেতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারবেন, যেমন ঢাকা, রাজশাহী, ইন্ডিয়া, এসব জায়গায় আপনি যেতে পারবেন আমাদের এই বাস স্ট্যান্ড থেকে। ও হ্যাঁ, আমাদের বাস স্ট্যান্ডের লোকেশনই তো দেওয়া হলো না। আমাদের বাস স্ট্যান্ড হলো কুয়াকাটা। হ্যাঁ, কুয়াকাটা থেকে বাস স্ট্যান্ড আসতে মেবি 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। এর ফাঁকে আমি দোকানে এসে পড়ছি। দোকানে এসে আমার জার্সি সিলেক্ট করা হয়ে গেছে বন্ধুর জন্য জার্সিটা নিয়ে নিলাম প্যাকেজিং করে। আমি এখন ওদের বাসায় যাব, কারণ ও আজকে দোকানে যায়নি, ও আজকে বাসায় আছে। সো আমাদের এলাকা থেকে অন্য এলাকায় ওদের বাসা। আমি হাঁটতেছি, এখান থেকে তো আসলে চাইলে সাইকেল বা মোটরসাইকেল কিছু নিয়ে যাওয়া যায় না। সো আমি হাঁটতেছি, এখান থেকে ওদের বাসা। এই পথ হইলো ওর বাসা যেতে, ওখানেও একটি পথ আছে, এখানেও একটি পথ আছে। আর ওদের পথ হলো এইটা। আমি ওদের বাসায় গেলে সবসময় এই পথ দিয়েই যাই। আর ওদের গরু আছে, তারপর আপনার এই যে পুষ্কুনি আছে অনেক বড়, ও চাইলে কিন্তু এতে মাছ ফালাইতে পারে, কিন্তু মাছ কিছুই চাষবাস করে না, একটু আলিশা তো তাই। আর ওই যে আমার বন্ধু আসতেছে, ওই যে লাল চিনায়, তবে খালি গায়ে, এই কারণে ওরে আমি বেশি ক্যামেরায় তুললাম না বা ধরলাম না। যাই হোক, আমি ওরে জার্সি গিফট দিয়ে চলে আসছি। তখন রৌদ্র ছিল, কিন্তু ওর সাথে কথা বলতে বলতে দেখি মেঘের অবস্থা অনেকটা ভয়ঙ্কর হয়ে আসছে, অনেক ডাকাডাকি আকাশে। পরে আমি ওর কাছে বেশি সময় করলাম না, চলে আসলাম। এর মাঝে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা, তার সাথে মুসাফা করে আমি আবার আমার বাসার দিকে রওনা দিলাম। কারণ আকাশের অবস্থা এতটাই ভয়ঙ্কর, যা বলার বাহিরে। অনেক মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে, আর আকাশে যেটাকে বলে আকাশে রাখে বা খারাজিলি যেটাই বলে ওইটা করতেছে। এই জন্য আমি বেশিক্ষণ টাইম নিলাম না, আমি এখন বাসায় চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো।